হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আর এই তো বৃষ্টির দিনে, বৃষ্টিময় দিনে আসলে বৃষ্টির আওয়াজ শুনলেই মনটা ভরে যায়, যেহেতু কয়েকদিন থেকে ঢাকাতে প্রচুর পরিমাণে গরম। আর আজকে একটু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর এই বৃষ্টির দিনে অবশ্যই আমরা কি আয়োজন করেছি আদি রান্নাঘরে ছোট্ট পরিসরে। সেই ছোট্ট রান্নাঘরটাতে একবার হলেও সবাই ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা একটা ফলো দিয়ে যাবেন। এই তো বৃষ্টির আওয়াজটা আমি রেখে দিয়েছি, সাউন্ড অফ করিনি, কারণ বৃষ্টির আওয়াজটা একটু শুনলেই আমার খুবই ভালো লাগে। আর এই দিকে আমরা কি ছোট্ট রান্নাঘরে কি আয়োজন করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আদি রান্নাঘরে খিচুড়ি রান্না হচ্ছে, পোলাওয়ের চাল আর ডাল একসাথে আমি 2 রকমের ডাল অ্যাড করে নিব। আর বুটের ডালটা যেহেতু পোলাওয়ের চালের মধ্যে, বুটের ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এই তো মশলা দিয়ে দিয়েছি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়া সব কিছুই দিয়েছি। আর এই তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি 1 কেজি পরিমাণ চাল দিয়েছি। সব কিছুই আমি ঝালটা সেই অনুযায়ী, ঝালটা যদিও বেশি লাগতেছে দেখা যায় আসলে খুবই কম। এইদিকে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি, কারণ ডিম দিয়ে আজকে হচ্ছে আদির বাবার অফিসে সবাইকে প্রতিদিনই খাবার দেওয়া হয়, এক একজন এক এক দিন দেয়। আজকে আমাদের দেওয়ার, তারা বলছে খিচুড়ি আর ডিম খিচুড়ি খাবে, বেগুন ভাজা। এই তো সাথে আমি একটু বেগুন ভাজি করে নিলাম। এই তো বেগুনগুলা আর পেঁয়াজটা এতগুলো কেটেছি, ডিম ভুনা করব। আর সেটা হচ্ছে আসলে ওইভাবে সকালবেলা আমার ভিডিও করা, শ্যুট করা সম্ভব হয়নি, যেহেতু সকালবেলায় খাবারটা দিতে হয়। এই দিকে দেখেন আমার খিচুড়ির পাতিলটা ছোট হয়ে গেছিলো, দেন এর জন্য আমি আরেকটা পাতিলে রান্না করে নিচ্ছি। এই এইদিকে আমি বয়স দিতে আসলেই আদি একটু কান্নাকাটি শুরু করে দেয়। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচটাই, শুকনা মরিচটা এইভাবে ভাজলে বেশ মজা হয়। আর এই তো ডিমগুলো আমি রান্না করে নিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচটা আমি শুকনা মরিচ দিয়েছি, যেহেতু আমার বাসায় কাঁচামরিচ ছিল না তখন, সেজন্য আমি শুকনা মরিচটা দিয়েছি। আর এটার সাথে আমি শুকনা মরিচই সবসময় দিই। এই তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। বেগুন ভাজা একদম, বেগুনটা পারফেক্ট একদম সবুজ কালার রেখে আমি সাইডেরটা সবুজ কালার হয়েছে। আর দেখেন একদম পেঁয়াজটা বেরেস্তা করে দিয়েছি। আর এই বেরেস্তাটা এইভাবে দিলেই বেশ মজা লাগে। আপনারাও যদি কখনো পেঁয়াজটা এইভাবে দিয়ে থাকেন অবশ্যই এরকম বেরেস্তা করে দিবেন, তাইলে আপনারা খেতে ভালো লাগবে। এত বেরেস্তা না, একবারে মোচমোচেও না, আবার হচ্ছে একদম ইও না, একটু লাল লাল করে ভেজে নিয়ে আর শুকনা মরিচটা এইভাবে ভেজে পরিবেশন করার। এই তো আমি এইভাবেই দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে এইভাবে খেতে। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা আর শুকনা মরিচটা জাস্ট ওয়াও। আর এইদিকে আমি হচ্ছে একটু রান্নাও করে নিব, মুরগির মাংস রান্না করে নিব এটার সাথে। এই তো দেখেন আমার একদম পেঁয়াজটা দেওয়া, একদম কালারটা জাস্ট ওয়াও আসছে। এইদিকে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। মুরগির মাংস আমি আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করতেছি, কারণ আমার ছেলে পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে খুব পছন্দ করে, সেজন্য পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করি আদির পছন্দে। যেহেতু বাসার মধ্যে আদি আর আদির বাবা দুইজনকেই আমি ওরা যেটা পছন্দ করে সেটাই রান্না করি। আর আমারটা তো বাদই দিলাম, আমি এখন আদি হওয়ার পরে আমার পছন্দের খাবারগুলো আমি কমই রান্না করি, কারণ হচ্ছে ওরা হচ্ছে বাবা ছেলে অন্যরকম খাবার খায়, আর আমার যেটা পছন্দ এটা ওর বাবা খায় না। শুধু শুধু একা একার জন্য রান্না করি না আমি ওইভাবে। যদিও বাড়িতে যাই আদির দাদু বাসায় গেলে তারপরে খাওয়া হবে। ধন্যবাদ সবাইকে।